ষষ্ঠ শ্রেণী তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা গণিত বিষয়ের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রটা সলভ করছি, মানে পরপর উত্তর করে করে যাচ্ছি। আমরা 8 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করেছিলাম। 8 নম্বর স্কুল পর্যন্ত নয়, 8 নম্বর স্কুলের পার্ট 1 ভিডিওটা দিয়েছিলাম। এখনও পর্যন্ত 8 নম্বর স্কুলের পার্ট 2 এবং পার্ট 3 ভিডিও দেওয়া হয়নি। তো আমরা 8 নম্বর স্কুলের এর পরের যে ভিডিও সেটা আজকে দেব, অর্থাৎ প্রায় 18 দিন পর আমরা কিন্তু আবার পড়াশোনার মধ্যে ফিরে আসছি। দুর্গাপুজোর ছুটি ছিল এবং তারপরে আমার একটু শরীর অসুস্থতার জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমাকে প্রচুর অনেকেই কমেন্টস করেছো, অনেকেই সরাসরি হোয়াটসঅ্যাপ করেছো। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম সেখানে অনেকে হোয়াটসঅ্যাপ করেছো, আমি কোনো কিছু দেখতে পারিনি। ঠিক আছে, তো আজকে আমি আবার পরপর স্কুলগুলো কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তো 8 নম্বর যে স্কুলটা রয়েছে কোনটাই মডেল ইনস্টিটিউশন, আমরা এই স্কুলটা প্রথমে কমপ্লিট করব। এই স্কুলটার 1 নম্বর 2 নম্বর অঙ্কগুলো হয়ে গেছিলো, এখন আমরা 3 এবং 4টা কমপ্লিট করব। চ্যানেলে কিন্তু এরকম তোমরা পরপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর বলে রাখি, আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে ভিডিওর এক কোণে তোমরা যখন ভিডিও দেখবে এক কোণে কিছু প্রোডাক্ট দিচ্ছি তোমাদের, যদি সেই প্রোডাক্টগুলো ভালো লাগে, যেমন ব্যাগ, যেমন পেন্সিল বাক্স, যেমন ভালো পিচ বোর্ড, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার জন্য পিচ বোর্ড, পেন্সিল বক্স, ব্যাগ, আমরা এইগুলো কিন্তু দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে ওখান থেকেই কিনতে পারো। আরেকটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও ভালো লাগছে, যারা দেখে উপকৃত হচ্ছ, তারা কিন্তু অবশ্যই নিচে দেখবে একটা থ্যাঙ্কস বলে অপশান আছে, ওই থ্যাঙ্কস বলে অপশানে কিন্তু তোমরা আমাকে থ্যাঙ্কস জানাতে পারো। ওকে, তো কোনটাই মডেল স্কুল, আমরা এই স্কুলটা এখন কমপ্লিট করব। দেখো, এই স্কুলের 3 নম্বর যে পার্টটা আছে, 3 নম্বর পার্ট হচ্ছে, দেখো 3-এর দেখে প্রথম যে প্রশ্নটা রয়েছে, একটা 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা যদি 16, 24, 30 এবং 36 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে। আমরা প্রথমে এই অঙ্কটা করে নিই। প্রথমে দেখো 16, 24, 30, 36 এই যে 4টে সংখ্যা রয়েছে, 4টে সংখ্যাকে আমরা প্রথম কী করবো, প্রথমে একটা লসাগু করবো। তার মানে প্রথমে একটা লসাগু করে ফেলি। দেখো 16, 24, 30 আর 36 লসাগু করলে কত হবে? 2 দিয়ে খাওয়ালে 2 8 16, 2 12 24, 2 15 30, 2 18 36। আবার যদি 2 দিয়ে করি, 2 4 8, 2 6 12, 15 আর 9। আবার যদি 2 দিয়ে করি, 2 2 4, 2 3 6, 15 বসে যাবে আর 9 নিচে বসে যাবে। এবার যদি 3 দিয়ে করি, 2 1, 3 5 15, 3 3 9 আর যাবে নি। অতএব লসাগু সমান কত হচ্ছে? লসাগু মানে সবগুলো গুণফল, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 সমান হচ্ছে 720। তাহলে লসাগু বললাম কত বেরোলো? 720 কিন্তু বেরোলো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা যদি ভালো করে লক্ষ্য করে, যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেওয়া রয়েছে ওখানে, তাহলে এখানে কী লিখবো? এখানে লিখবো যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5টা নয়, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা নয়কে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে। যদি মানে 5টা নয়কে এই লসাগু 720 দিয়ে ভাগ করি, কত হয় দেখা যাক। 9 9 9 9 9। যদি আমরা 720 দিয়ে ভাগ করি, 720 1 দিয়ে 720 বিয়োগ করলে হবে 9, 7 279 আবার 9 নাবে। যদি 3 দিয়ে করি, 3 দিয়ে করলে হবে 2160, 2160 বিয়োগ করলে 9 3 6 639। আবার আমরা 9 নামাবো। যদি আমরা 8 দিয়ে করি, 8 দিয়ে করলে হবে 5 7 6 0। যদি বিয়োগ করি 9 6 3 9, 7 থেকে হবে এখানে 6, তাহলে 639 বেরোচ্ছে, ভাগশেষ। কিন্তু আমাদের ভাগফল বেরোচ্ছে এখানে 138। এখন সমান দিয়ে আমরা লিখতে পারি এটা, যে 720 গুণিত 138 প্লাস 10, যেটা আমাদের যেটা বইয়ে লেখা আছে 10, তাহলে 720 সঙ্গে যদি আমরা 138 গুণ করে প্লাস 10 যোগ করি, হচ্ছে 99370, এটা বেরোচ্ছে। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 99370, তাহলে অতএব লিখতে পারি যে বৃহত্তম সংখ্যা হচ্ছে সমান 99370। ওকে, এখানে তো বৃহত্তম সংখ্যা এটা বেরোবেই। বোঝা গেল অঙ্কটা? এরকম করে কিন্তু অঙ্কটা করতে হবে।
বুঝতে পারলে? যাদের কিন্তু অঙ্ক ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাদের নিচে একটা থ্যাঙ্কস বলে অপশান রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই থ্যাঙ্কস জানাবে। ওকে, এবার চলে আসি পরের অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা দেখো কী দিয়েছে, যে 6 মিটার 72 সেমি দীর্ঘ একটি লোহার পাত ও 9 মিটার 60 সেমি দীর্ঘ একটি তামার পাত থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য কত হবে এবং এই মাপে প্রত্যেক প্রকার পাতের টুকরোর সংখ্যা কত হবে। আমরা অঙ্কটা করে নিই। 6 মিটার 72 সেমি দিচ্ছে একটা, তাহলে প্রথমে কি লিখব, যে লোহার পাত সমান কত 6 মিটার আর কত 72 সেমি। এখন এটা আমি পুরোটা সেমিতে কনভার্ট করে কী করতে হবে, সমান দিয়ে 600 প্লাস 72, তাহলে কত হবে, সমান দিয়ে লেখো, এটা সমান দিয়ে লেখো 672। ওকে, এবার হচ্ছে তামার পাত, লোহার পাত হয়ে গেল, এবার হবে তামার পাত সমান কত হবে, তামার পাত হচ্ছে 9 মিটার আর কত 60 সেমি, সমান কত হবে, 9 মিটার মানে 900 প্লাস 60 সমান 960। একটা হলো 772 সেমি, একটা হচ্ছে 960 সেমি। ওকে, বুঝে গেল। এখন অতএব কী লিখব, যদি আমরা এক্ষেত্রে 672 আর 960কে যদি গসাগু করি, আমরা 672 আর 960কে যদি আমরা গসাগু করি কী হবে, যে 2 দিয়ে করি, 2 দিয়ে করলে কত হবে 336, এটাকে ভাগ করলে 2 দিয়ে 480, আবার যদি এটাকে 2 দিয়ে করি 168, এটা করলে কত হবে 240। ওকে, আবার যদি 2 দিয়ে করি, 2 দিয়ে করলে হবে 84 আর এটা হবে 120, আবার 2 দিয়ে করলে কত হবে 42 আর এটা হবে 60, আবার যদি 2 দিয়ে করি কত হবে 21 আর 30, এবার 3 দিয়ে 3 7 21 3 10 30, তাহলে মোট এটা বেরোলো। এবার এটা গসাগু সমান, অতএব গসাগু সমান, আমি এখানে লিখছি অতএব গসাগু সমান শুধু বাঁ দিকেরগুলো, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 2 গুণিত 2 গুণিত, আমি দাগ টেন দিই একটা, 2 গুণিত 1 2 3 4 5 5টা 2 গুণিত 2 গুণিত 3, কত হচ্ছে এখানে 3 2 6 6 12 24 8 96, 96 হচ্ছে মেন গসাগু বেরোচ্ছে। অতএব লোহার পাত সমান, অতএব লোহার পাত সমান কত ছিল 672, তাহলে 672 ভাজিত কত হবে 96, ভাগ করলে হবে 7, সমান দিয়ে 7 টুকরো, তাহলে লোহার পাত কত টুকরো হলো 7 টুকরো। ওকে, আর তামার পাত কত টুকরো হবে, তাহলে কী করতে হবে, তামার পাত, অতএব তামার পাত সমান 960 বিয়োগ 96 সমান 10 টুকরো, তাহলে একটা হলো 7 টুকরো আর একটা হলো 10 টুকরো। ওকে, বুঝে গেল অঙ্কটা কেমন করে হচ্ছে। ওকে, এবার চলে এসেছি নেক্সট অঙ্ক। তোমরা কিন্তু অবশ্যই এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য সমস্ত স্কুলের সমস্ত বিষয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবার চলে আসো নেক্সট যে অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা দেখো, বলছি তোমার 3টি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয়টি তৃতীয়টির গুণফল 48, তৃতীয়টি প্রথম তৃতীয়টির গুণফল 32, সংখ্যা 3টি কী কী। দেখো এই অঙ্কটা আমরা এর অনেকবার এই মানে পুষ্মিতার প্রথম 8টা স্কুলের মধ্যে কিন্তু অনেকবার আছে, তাই এই অঙ্কটা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক থাকলেও, ওকে, হোমওয়ার্ক করে আমাকে সরাসরি পাঠাবে 90 93 15 34 24 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে কিন্তু এই নাম্বারটাতে কিন্তু। ওকে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে তোমরা সরাসরি। ওকে, আমি কিন্তু হোমওয়ার্কগুলো আমি দেখে নেবো, যেহেতু সামনে পরীক্ষা আসছে, তোমরা যত বেশি হোমওয়ার্ক করবে তত কিন্তু পরীক্ষায় নাম্বার ভালো পাবে। ওকে, এবার চলে আসছে 4 নম্বরটা, সুচিত্রা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত 4:3, ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 জন হলে ক্লাসে কতজন ছাত্র ও কতজন ছাত্রী আছে নির্ণয় করে। কিছুদিন পরে আরও 3 জন ছাত্রী ভর্তি হলো, বর্তমানে সুচিত্রা ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত নির্ণয় করো। আমরা এগুলো করে নিই।
দেখো ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 4:3, তাহলে কী লিখব? ছাত্র ও ছাত্রীর ওকে সংখ্যার অনুপাত কত আছে? অনুপাত সমান 4:3। ওকে, এখন মোট কত? মোট সমান কতজন? 63 জন। এখন অনুপাতের যোগফল কত হবে? অতএব অনুপাতের যোগফল সমান কত হবে? 4 + 3 সমান 7। ভাগের মান কত হবে? অতএব ভাগের মান সমান কত হচ্ছে? 63/7 সমান 9। তাহলে একটা হচ্ছে 7, একটা হচ্ছে 9। এবার ছাত্রের সংখ্যা কত হবে? 4 × 9, 4 9 কত? 36 জন। ছাত্রীর সংখ্যা কত হবে? 3 × 9 সমান 27 জন। তাহলে একটা হলো 36 জন, একটা হচ্ছে 27 জন। ওকে, এখন আরও 3 জন ছাত্রী ভর্তি হয়েছে, তাহলে আরও 3 জন ছাত্রী ভর্তি হয়েছে। ওকে, তাহলে কী লিখবো? এখানটা লিখবো ধরো আরও 3 জন ছাত্রী ভর্তি হয়েছে। তাহলে আরও 3 জন ছাত্রী ভর্তি কত হবে? 27 জন ছিল, 27 জন তো ছিল, তাহলে 27 + 3 সমান কত হবে? 30 জন। এখন 30 জন হচ্ছে, আর ছাত্রের সংখ্যা 36 জন। নতুন অনুপাত কত হবে? অতএব নতুন অনুপাত সমান কত হবে? ছাত্র = ছাত্রী। তাহলে কত হবে এখানে? ছাত্র কত? 36 = 30। যদি কাটাকুটি করি, 5 6 30, 6 6 36, 6 5 30, 6:5। তাহলে 6:5 হচ্ছে নতুন অনুপাত। নতুন অনুপাত কত? 6:5 কিন্তু এখানে নতুন অনুপাত বেরিয়ে গেল। ওকে, এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। ওকে, এবার চলে আসি নেক্সট যে অঙ্কটা আছে। দেখো 5 দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন। যদি তার মাসে 3,250 টাকা খরচ করেন, তবে তার বাৎসরিক আয় কত হবে নির্ণয় করতে বলছি। তাহলে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে, দেখো এই অনিলবাবুর অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু অনেকবার হয়েছে, তাই এটা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক থাকছে। হোমওয়ার্ক করা মানেই আমাকে পাঠাতে হবে 90 93 15 34 24 নাম্বারে কিন্তু আমাকে হোমওয়ার্ক সরাসরি পাঠিয়ে দেবে। হোয়াটসঅ্যাপ করবে আমাকে, হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমি তোমাদের এগুলো অ্যান্সার করে দেবো। ওকে, আরও হোমওয়ার্ক যত বেশি করে করবে, যত ভালো করে করবে, আমাকে কিন্তু পাঠাবে, আমি চেক করবো খাতাগুলো। ওকে, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাবে। বুঝতে পারলে? হোমওয়ার্ক কিন্তু করতে হবে। তোমরা এখনও কিন্তু ছোটো আছো, যে তোমরা অনেক বড়ো হয়ে গেছো তা নয়। এবার চলে আসো 6টাকে দিয়েছে 4 অঙ্কের কোনো বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য। আমরা এই অঙ্কটা করে নিই। দেখো বলছে 12, 18 আর 30। যদি আমরা এটাকে লসাগু করি, কত হবে? 2 6 12, 2 9 18, 2 15 30। আবার যদি আমরা করি 3 দিয়ে, 3 2 6, 3 3 9, 3 5 15। ওকে, তাহলে এখানে যদি আমরা অতএব লসাগু সমান কত হবে? 2 × 3 × 2 × 3 × 5। কত হবে এখানে উত্তর? 2 একটা 2 আছে, একটা 2 আছে, একটা 3 আছে, 3 আছে, 2 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার গুণিত 5। বুঝে গেল? এটা বুঝতে পারলে? এবার 12, 18, 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা কী হতে পারে? যদি আমরা এখানে লিখি যে 12,
18, 30 দ্বারা দ্বারা বিভাজ্য 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 পূর্ণবর্গ সংখ্যা তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে? তাহলে 2 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার গুণিত 5। এবার এইটা যদি আমরা ব্যাকেট দিয়ে একটা গুণিত 5 দিই, সেক্ষেত্রে উত্তর হবে কিন্তু 2 দুগুণে 4, 3 তিরিকে 9 গুণিত 25, মানে উত্তর হবে কিন্তু এখানে 900। ওকে, এবার 900 কিন্তু 4 অঙ্কের সংখ্যা নয়, এখানে লিখতে হবে কি, এটা কিন্তু ব্যাকেটে লিখে দিয়ে যে 900 4 অঙ্কের সংখ্যা নয়, 900 কিন্তু 4 অঙ্কের সংখ্যা নয়, 3 অঙ্কের সংখ্যা হচ্ছে। ওকে, তাহলে 900কে যদি 4, 9, 16 এরকম দিয়ে গুণ করতে পারি, আমরা 25 এরকম দিয়ে গুণ করতে পারি, তাহলে কী হবে দেখো, তাহলে 900 গুণিত 4 কত হবে? 3600, যেটা 4 অঙ্কের সংখ্যা। 900 গুণিত 9, 9 9 8100, এটাও কিন্তু 4 অঙ্কের সংখ্যা। আবার 900 গুণিত 16 গুণ করে কত হবে? 14400, এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4 অঙ্কের সংখ্যা একটা 3600 বেরোচ্ছে, একটা 8100 বেরোচ্ছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হবে এই 8100, কিন্তু উত্তর হবে 8100 উত্তর হবে। তাহলে হচ্ছে অতএব এখানে অতএব দিয়ে উত্তর লিখবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 8100, এটা কিন্তু উত্তর হবে। ওকে, বুঝে গেল? এবার চলে আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, এটা দেখো 1/8, 1/24, 1/5 আর 1/15 সংখ্যা 4টি সমানুপাতে আছে কিনা পরীক্ষা করো। সমানুপাতে থাকলে যতগুলি সমানুপাত তৈরি করা যায় নির্ণয় করো। এটা আমরা নির্ণয় করি। ওকে, সমানুপাতে আছে কিনা পরীক্ষা, তাহলে সমানুপাতে আছে কিনা পরীক্ষা করতে কী হবে? প্রথম হচ্ছে 1/8 বড় করে দাগ দিয়ে লেখো 1/24, তাহলে কী হবে? সমান দিয়ে 1/8 গুণিত 24/1 ঘুরে যাবে, 8 3 24, 1 1 কাটা, তাহলে কত হচ্ছে এখানে 3 বেরোচ্ছে। আবার ধরো 1/5 দাগ দেওয়া বড় করে, আবার 1/15 সমান দিয়ে 1/5 গুণিত 15/1, 1 1 কাটা, 5 3 15 সমান দিয়ে 3, তাহলে এরও 3 বেরোলো, তাহলে অতএব কী আছে? অতএব সমানুপাতে আছে, যেক্ষেত্রে এখানেও 3 বেরোলো, এখানে সমানুপাতে আছে, এখানেও 3। ওকে, 1/8 সমান এ, 1/24 সমান বি, ওকে, 1/5 সমান সি, আর 1/15 সমান ডি। আমি এটা ধরেছি। ওকে, তাহলে এখানে A/B সমান C/D কী হবে? এ মানে কি 1/8/1/24 সমান 1/5/1/15। আবার ধরো B/A, 4টে পুটকি দাও, সমানুপাতি চিহ্ন দিয়ে রাখো, D/C, এটা 4টে পুটকি হবে। ওকে, এক্ষেত্রে কী হবে দেখো, তাহলে 1/24 1/8, 4টে পুটকি দিয়ে 1/15 1/5, তাহলে একটা বেরিয়ে গেল, দুটো বেরিয়ে গেল। আবার যদি এরকম করা যায় C/D, আবার 4টে সমানুপাতি চিহ্ন দিয়ে লেখো A/B, সেক্ষেত্রে কী হবে 1/5 1/15 চিহ্ন দিয়ে লেখো 1/8 1/24। আবার যদি এরকম হয় যে D/C, 4টে পুটকি দিয়ে B/A, তখন কী হবে 1/15 1/5, 4টে পুটকি দিয়ে লেখো 1/24 1/8। সেক্ষেত্রে দেখো 1 2 হলে 1 2 3 4 বেরিয়ে গেল,
এটা কী হলো, এটা আমরা প্রমাণ করে দিলাম। ওকে, এবার চলে আসো নেক্সট অঙ্কটা। নেক্সট দেখো দিয়ে আছে যে আমার বয়স 11 বছর 11 মাস 18 দিন, আমার ভাইয়ের বয়স 7 বছর 6 মাস 20 দিন এবং আমার দাদার বয়স 14 বছর 8 মাস 14 দিন। তিনজনের মোট বয়স কত? এটা যোগ করতে হবে। মোট মানে কি? যোগ করতে হবে। এটা আমরা যোগ করি এখানটাই। দেখো প্রথম হচ্ছে বছর, বছর, মাস আর দিন। এখন আমার বয়স হচ্ছে কত? আমার হচ্ছে 11 বছর 11 মাস 18 দিন। ভাই কত? ভাই হচ্ছে 7 বছর 6 মাস 20 দিন। দাদা কত? দাদা হচ্ছে 14 বছর 8 মাস 14 দিন। সবগুলো যদি যোগ করি কত হবে? দেখা যাবে 52 দিন। যদি 52 থেকে আমরা 30 বিয়োগ করি কত যাচ্ছে এখানে? 22 দিন। 22 কিন্তু মেন অ্যান্সার বেরোচ্ছে। যে 30 বিয়োগ করছি, আচ্ছা 11, সরি এটা 25 হবে, এটা 25 দিন হয়, 25 মাস হবে। ওকে, 25 থেকে যদি আমরা 1 যোগ করি কত হবে? 26 মাস। 26 মাস থেকে বিয়োগ 24 মাস করো, তাহলে 2 মাস। 2 মাস এটা ফাইনাল বেরোলো। যেই বিয়োগ 24 করলাম, 32 সঙ্গে 2 যোগ 2 বছর যোগ হবে 34 বছর। 34 বছর 2 মাস 22 দিন। 34 বছর 2 মাস 22 দিন অ্যান্সার কিন্তু বেরোবে 34 বছর 2 মাস 22 দিন। ওকে, এবার চলে আসো পরের অঙ্ক। পরের অঙ্ক চলে আসো 4 দাগের। 4 দাগের একটা দিয়েছে দেখো, অজিজের বর্তমান বয়স ওয়াই বছর এবং তার বাবার বয়স তার বয়সের 3 গুণ। 17 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? অঙ্কটা করে নিই একটা। কী লিখব? যে অজিজের বর্তমান বয়স ওয়াই বছর, তাহলে সরি আজিজের, ওই জন্য আজিজের বর্তমান বয়স সমান ওয়াই বছর লিখলাম। তার বাবার বয়স কত? বাবার বয়স সমান 3 গুণিত ওয়াই সমান 3y বছর হলো। এখন 17 বছর আগে তার বয়সের সমষ্টি, তাহলে 17 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে আজিজের বয়স হবে আজিজের বয়স সমান কত হবে? ওয়াই মাইনাস 17। বাবার বয়স কত হবে? বাবার বয়স হবে 3y মাইনাস 17। তাহলে মোট কত হবে? মোট সমান হবে ওয়াই মাইনাস 17 প্লাস 3y মাইনাস 17 কত হচ্ছে এখানে? যদি আমরা যেটা ক্যালকুলেশন করি হবে 4y মাইনাস 34। মোট কিন্তু এটা বেরোবেই বছর, এখানে পাশে লেখো বছর বলে, বছর। ওকে, এবার 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি, এটা হয়ে গেল 17 বছর আগে। এবার আমি এরপর থেকে এখানটায় করছি 10 বছর পর বয়সের সমষ্টি। সমষ্টি মানে যোগ। তাহলে আজিজের হবে কত? আজিজের ওয়াই প্লাস 10 আর তার বাবার কত হবে? বাবার হবে 3y প্লাস 10। তাহলে মোট কত হবে? অর্থাৎ মোট সমান কত হবে? y প্লাস 10 প্লাস 3y প্লাস 10। তাহলে মোট হচ্ছে কত? 4y প্লাস 20। তাহলে একটা হচ্ছে 4y মাইনাস 34, একটা 4y প্লাস 20। ওকে, বছর, এটাও কিন্তু বছর লিখতে হবে, বছর। বুঝে গেল? এবারে আমরা 2 নম্বরটা অঙ্কটা করি। 2 নম্বর দেওয়া আছে যে এ এর কাছে 150 টাকা আছে
বি এর কাছে এর অপেক্ষা এক্স টাকা কম আছে, সি এর কাছে ওই অপেক্ষা এক্স টাকা বেশি আছে, তিনজনের কাছে মোট কত টাকা আছে? খুব ইন্টারেস্টেড অঙ্ক দিয়েছে। দেখো এখন এর কাছে আছে 150 টাকা, লিখে নাও এর কাছে 150 টাকা আছে। ওকে, তাহলে বি এর কাছে 150 মাইনাস এক্স টাকা আছে। ওকে ওকে, সি এর কাছে কী হবে 150 প্লাস এক্স টাকা আছে। ওকে, তাহলে মোট হচ্ছে কত? মোট সমান কী করতে হবে? 150 প্লাস 150 মাইনাস এক্স প্লাস দিয়ে 150 প্লাস এক্স, কত হবে এখানে? সমান দিয়ে 150 প্লাস 150 মাইনাস এক্স প্লাস 150 প্লাস এক্স হলে এই মাইনাস এক্স এই প্লাস এক্স যদি কেটে দিই উত্তর হবে 450 টাকা। উত্তর কত বেরোলো? 450 টাকা কিন্তু ফাইনাল অ্যান্সার আমাদের বেরোলো। ওকে, তাহলে দু একটা হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, আর ভালো লাগলে ভিডিও তোমরা কিন্তু অবশ্যই থ্যাঙ্কস তাতে জানাতে পারো। ওকে, এবার চলে আসো পরেরটা। পরের দিয়েছে যে একটি খাতার মূল্য 5 টাকা এবং একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা হলে এক্সটি খাতা এবং 5টি পেন্সিলের মূল্য কত? তাহলে একটা খাতার মূল্য হচ্ছে 5 টাকা। ওকে, তাহলে এই লাইনটা প্রথমে লিখি যে একটি খাতার মূল্য 5 টাকা। ওকে, এবার একটি পেন্সিলের মূল্য হচ্ছে ওয়াই টাকা। তাহলে এক্সটি খাতা 5টি পেন্সিল, তাহলে কী হবে? খাতার মোট দাম, তাহলে খাতার মোট দাম হচ্ছে কত? 5 গুণিত এক্স সমান 5x, আর পেন্সিলের মোট দাম, পেন্সিলের দাম কত হবে? মানে ওয়াই গুণিত 5, ওয়াই গুণিত 5 সমান কত হবে? 5y। ওকে, এখন মোট দাম কত হবে? অতএব মোট দাম সমান কত হবে? 5x প্লাস 5y টাকা। ওকে, বুঝে গেল তিনেরটা। এবার চলে 4টা, বলছে বীজগাণিতিক সমষ্টি নির্ণয় করো। এটা তুলনি, দেখো এটা অঙ্ক তোলাই আছে, আমি পরের লাইন করে দিচ্ছি এটা। ওকে, তাহলে প্লাস 4 মাইনাস 9 মাইনাস 8 প্লাস 16 মাইনাস 6 মাইনাস 18, সব ব্র্যাকেটগুলো উঠে গেল। এবার কী হবে? প্লাস 4 থেকে মাইনাস 9 করলে হবে -5, তারপরে আবার লেখো -8 প্লাস 16 মাইনাস 6 মাইনাস 18। এরপর লাইন কী হবে? 8-এর সঙ্গে 5 যোগ করলে হবে -13 প্লাস 16 মাইনাস 6 মাইনাস 18। তারপর লাইন কী হবে? প্লাস 3, 16 থেকে 13 বিয়োগ করলে 3 হচ্ছে, 16টা বড়ো তাই প্লাস 16 -6 মাইনাস 18। তারপরে কত হবে? -3 মাইনাস 18, তারপরে হবে -21। তাহলে উত্তর হবে কি? -21 কিন্তু মোট নিট অ্যান্সার হবে। ওকে, এবার চলে আসো 5টা। এক্স সমান 15 টাকা লাভ আর ওয়াই সমান, এক্স সমান 15 টাকা লাভ, ওয়াই সমান 5 টাকা ক্ষতি বোঝালে এক্স প্লাস 3y সমান কত? এটা করে নিই। তাহলে বলছি যে এক্স সমান হচ্ছে 15 আর ওয়াই সমান হচ্ছে 5, একটা লাভ আর একটা হচ্ছে ক্ষতি। তাহলে কী দিয়েছে? এক্স প্লাস 3y। তাহলে এক্স মানে কত? 15 প্লাস 3y মানে কত? 3 গুণিত -5। ওকে, তাহলে 15 প্লাস 3 পাচ্ছে 15 -15, তাহলে 15 মাইনাস 15 সমান 0, তাহলে অ্যান্সার হবে 0। ওকে, কোনো লাভও হয়নি কোনো ক্ষতিও হয়নি, অর্থ হচ্ছে লাভও হলো না ক্ষতিও হলো না। ওকে, এই গেল আমাদের 4 পর্যন্ত এতটা কমপ্লিট হলো। চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।